জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কার্যালয় কর্মশালায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিএনপি সর্বপ্রথম দেশবাসীর সামনে সংস্কার প্রস্তাব তুলে ধরেছে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দুর্নীতি দমন ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে পরিকল্পনারও কথা জানান তিনি। আমরা দুর্নীতি আমাদেরকে যেভাবেই হোক দুর্নীতির এই রোধ করতে হবে। আমাদেরকে এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে, দেশকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের এই ৩১ দফাকে আপনারা সারা দেশে আপনাদের সাধ্য অনুযায়ী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, শুধু বিএনপির মানুষ না, সাধারণ সব মানুষের মধ্যে। আমাদের প্রান্তিক পর্যায়ে যারা মানুষ, তাদেরকে স্টেট থেকে একটা সাপোর্ট দেওয়া উচিত। আমাদের ধনী গরিবের বৈষম্যটা ক্ষেত্র বিশেষে অনেক বেশি। আমরা রাষ্ট্র থেকে যদি প্রান্তিক মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে পারি, ধীরে ধীরে মানুষগুলো একটা অবস্থানে, শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে দাঁড়াবে।